নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? শুভ বিকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করব আজকের পর্বে। সব কাজ গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নার জায়গায়। আজকে আমি সুজি ময়দা দিয়ে বানাবো পটল বিস্কুট। আমি এখন মেখে নেব ময়দাটা। আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকবেন, আশা রাখছি ভালো লাগবে। আমি এখন ময়দাটা মেখে নেব। আমি ময়দার কোনো মাপ দিলাম না, আইডিয়া করে নিয়ে নিলাম। আর অল্প কিছু সুজি দেব, একটু মুচমুচে হওয়ার জন্যে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে দেব আমি খাওয়ার সোডা, অল্প দেব খাওয়ার সোডাটা। দিয়ে দেব বেকিং সোডা, এটা দেবো 1 চামচ। ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি দিয়ে দেবো সাদা তেল। সাদা তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেবো আমি চিনির গুঁড়ো, আমি ওই পরিমাণ করেই দিলাম। সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে অল্প অল্প জল দিয়ে মেখে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি সব দিয়ে, আমি এখন অল্প অল্প জল দিয়ে দেবো। জল দিয়ে মেখে নেব। দিদি ভাই, বাজারে আর যেতে হবে না, ঘরেই তৈরি করে খাবেন এরকম নতুন 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 আইটেম। দেখুন এই যে কত রকমের বিস্কুট বানালাম, আপনারাও এইভাবে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। দিদি ভাই, ময়দাটা আমার মাখা হয়ে গেছে। আমি এইরকম করে মেখে নিয়েছি। এই যে খুব নরমও নয়, খুব শক্তও নয়। আমি এখন 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। দিদি ভাই, 10 মিনিট পর ফিরে এলাম। ঢাকা খুলে আবার একটু এই ময়দাটা নিয়ে মেখে নিচ্ছি খুব সুন্দর করে। আপনারা চা দিয়ে খাওয়ার জন্য বাজার থেকে কিনে নিয়ে আসেন পটল বিস্কুট, আমি বাড়িতেই তৈরি করব আজকে। আপনারা ঝাল ঝাল কেনেন, আমি একটু মিষ্টি মিষ্টি বানাবো। দিদি ভাই, সবগুলো আমি কেটে নেব এইভাবে এক মাপে। দিদি ভাই, পটলগুলো আমি এবার বানিয়ে নেব খুব সুন্দর করে। দেখুন এই যে বানাবো আমি। প্রথমে গোল করে নিলাম, নিয়ে একটু লম্বা লম্বা করে বানিয়ে নেব, পটলের যেরকম থাকে সেইভাবে। এটা তেলে দিয়ে ভাজলে কত সুন্দর হবে। দিদি ভাই, হয়ে গেছে এই যে একটা, দুটো হয়ে গেছে। এই যে দেখুন, খুব সহজ, একবার দেখলেই পারবেন আপনারা। গোল করে এই যে লম্বা করে নিলাম। কত সুন্দর সুন্দর পটল বানিয়ে ফেললাম দিদি ভাই, আর বাজারে যাওয়ার দরকার নাই। দিদি ভাই, বানানো তো হয়েই গেল প্রায়। দেখুন কত সুন্দর করে বানিয়ে ফেললাম, খুব সুন্দর হচ্ছে। আর আমার তো বেশ ভালো লাগছে বানাতেও। কতগুলো বানিয়ে ফেললাম দেখুন সহজেই। চা বানাবেন আর বয়াম থেকে একটা করে বার করে এনে চায়ের সঙ্গে খেতে খুব ভালো লাগবে। আমাদের তো বাবুর বাবা কিনে এনে রেখে দিত আগে, সেইগুলোই মানে চায়ের সঙ্গে খেত। দিয়ে কালকে বলছে যে পটল বানাতে, তাই আমি এই যে আজকে বসে পড়েছি যে পটলই আগে বানিয়ে দিই। ও বলছে চা দিয়ে দিয়ে খাওয়া ভালোই হয় ঠান্ডার সময়। আর এগুলো তো বানাতে খুব ভালো লাগছে, খুব সহজ। দিদি ভাই, তেল তো গরম হয়ে গেছে, আমি এখন পটল বিস্কুট গুলো ভেজে নেবো। এই দেখুন পটলের মতোই কত সুন্দর হয়েছে না। তেলের মধ্যে দিয়ে আমি এখন আস্তে আস্তে জাল দিয়ে খুব সুন্দর করে মচমচে করে ভেজে নেব। দেখুন কত সুন্দর ফুলে গেল, আর কি সুন্দর হয়েছে সবগুলো। দেখুন এই যে একদম পটলের মতোই হয়েছে। দেখুন এই যে
দারুণ সুন্দর ফুলেছে, আর কি ভালো লাগছে। এত ফুলেছে, ফুলার ঠেলা দেখুন, এই যে সব ফেটে গেছে। আমি তো ভাবিই নাই যে এত ফুলে এত এরকম হয়ে যাবে ফুটবল। এখন আস্তে আস্তে জাল দিয়ে ভাজতে হবে একটু টাইম নিয়ে। দিদি ভাই কতগুলো ভেজে নিলাম, আর বাকি যেগুলো আছে সেগুলো আবার ওইভাবে ভেজে নেব, আস্তে আস্তে জাল দিয়ে মুচমুচে করে। আমার যেরকম যেরকম যেটাই খেতে ইচ্ছে করে, আমি এই যে বানাতে বসে যাই। যে আমি বাজারে যাব না, কোনো কিছুই কিনে খাবো না, আমি যেমন পারবো তেমন বানাবো। আমি কোনোদিন বানাই নাই, তাই দেখুন কত সুন্দর হচ্ছে। পটল তো আর পটল নাই, ডিম হয়ে গেল ফুলে। জিনিস বানাতে গেলে ভালো না হলে ভালো লাগে না। আর আজকের গুলো এত সুন্দর হয়েছে, দেখে খুব আনন্দ হচ্ছে। দিদি ভাই ভাজা হয়ে গেছে দেখুন, এই যে কত সুন্দর করে ভেজে নিয়েছি, আস্তে আস্তে জাল দিয়ে একদম মুচমুচে করে ভেজে নিয়েছি দেখুন, এই যে। আর ফুলেছে কত সুন্দর, দেখতে ভালো লাগছে না? এখন আমি সব তুলে নেব। সব তোলা হয়ে গেছে। দিদি ভাই সব ভাজা হয়ে গেছে, আমি দুই রকম কালার করে ভেজেছি, এই যে দেখুন। এটা একটু হলুদ হলুদ কালারটা না, কত সুন্দর। এটা একটু কম ভেজেছি, আর এটা একটু কড়া ভাজা করেছি। দেখুন দু রকম হয়েছে। দিদি ভাই আমার তো বেশ ভালো লেগেছে, আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসছি আগামী পর্বে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন।